এই মৃত ব্যক্তিকে আপনার আমরা মাটি দিই তো কি বলে দিই? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন প্রথম মাটি দেন তো বলেন মিনহা খালাকনাকুম, দ্বিতীয় মাটি দেন তখন বলেন ওয়া ফিহা নুইদুকুম, তৃতীয়বার যখন মাটি দেন তখন বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এটা কি? এটা কোরআন শরীফের আয়াত, সূরা তহার 55 নম্বর আয়াত কোরআন শরীফের আয়াত। আমরা পড়ি তো বলছি হারাম, বেদাত। ই আপনার গেল আর রাখালের মতন মাটি উঠিয়ে দিয়ে আপনার হাঁটলো, না কি বলছেন? দেখে মনে হয় যে পাকা রাখাল। আছি জানে মহতারাম, বলছে কোন কেতাবে নাই। তো কোন কেতাবে আছে না নাই একটা হাদিস শোনাবো, বলছেন না? দাঁত ভাগা যেন জবাব দিতে পারেন। জি শোনাবো। হাদিসটি আপনি শুনলেন। আন আবি উমামাতা ক্বালা লাম্মা উদিয়াত উম্মু কুলসুম বিনতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ফিল কবরে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসটি কোথায় আছে? as-সুনানুল কুবরা লিল বাইহাকি, তৃতীয় খণ্ড, পেজ নাম্বার 574, হাদিস নাম্বার 6726, মুসনাদ আহমদ দ্বাদশ খণ্ড, পেজ নাম্বার 443, হাদিস নাম্বার 22087, ইসনাদুহু হাসানুন। হাদিসটির মান হলো হাসান। মাজমাউজ জাওয়াইদ প্রথম খণ্ড, পেজ নাম্বার 645, আপনার হাদিস নাম্বার 4239, 4239। এতগুলি হাদিসের মধ্যে হাদিসটি আপনার বর্ণিত হয়েছে যে আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা উম্মে কুলসুমকে আপনার কবরে রাখার পর আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ বেরাদার, এই হাদিসের সমর্থনে আল্লামা ইবনে কাসির তাফসিরে কাসিরের মধ্যে আপনার দ্বিতীয় খণ্ডের মধ্যে এই আয়াতের ব্যাখ্যাতে তিনি হাদিস আনয়ন করেছেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাটি দেওয়ার সময়, প্রথমবার মাটি দেওয়ার সময় বলেন মিনহা খালাকনাকুম, দ্বিতীয়বার মাটি দেওয়ার সময় বলেন ওয়া ফিহা নুঈদুকুম, আর তৃতীয়বার মাটি দেওয়ার সময় বলেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। তাফসিরে কাসিরের মধ্যে আয়াতের ব্যাখ্যায় হাদিসটি আপনার আনয়ন করেছেন। তাহলে বোঝা গেল যে মাটি দেওয়া, এই আয়াতটি পাঠ করে মাটি দেওয়া নাজায়েজ নয়, বেদাত নয়, হারাম নয়, এটা হাসান পর্যায়ের হাদিস, জায়েজ মুসলমান।